প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। ধর্মজগতের ইতিহাসে আমার এই ভিডিও মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি এখানে পৃথিবীর যে প্রধান প্রধান ধর্ম, বর্তমান পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করতেছে। একটা হচ্ছে ইহুদি ধর্ম, 2 নম্বরে খ্রিস্টান ধর্ম, 3 নম্বরে ইসলাম ধর্ম, 4 নম্বরে সনাতন বা হিন্দু ধর্ম, 5 নম্বরে বৌদ্ধ ধর্ম। তো এই 5টা ধর্ম তো থাকবে, এর সাথে আপনার আরও কয়েকটা ধর্ম থাকবে, যেমন আপনার গ্রিক ধর্ম, রোমান ধর্ম, মিশরীয় ধর্ম, গিলগামেশের মহাকাব্য, জরথুস ধর্ম ইত্যাদি ইত্যাদি। অতএব আমার সাথে থাকুন, আমি প্রমাণ করে দেব যে বেদে যা আছে, বেদে যা আছে কোরআনেও ঠিক একই ধরনের বিষয়গুলো আছে। অবাক হলেও সত্য, আমার সাথে থাকে। আচ্ছা, শুরু করি। যে আমি কিন্তু মুসলমানের সন্তান, আমি কোরআনের সাথে কম্পেয়ার করে করে আপনাদেরকে দেখাবো বেদের, আর বাকি ধর্মগুলো আস্তে আস্তে চলে আসবে। যেমন পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা হচ্ছে বাকারা। আপনি তো দিলেন, প্রথমে সর্বনাশ করে দিলেন, প্রথমে বাকারা বললেন, সূরা ফাতিহা বললেন না। সূরা ফাতিহাকে অনেকেই বলে দোয়া, অনেকেই দোয়া বলে। আর বাকারা শব্দ অর্থ গরু বা গাভী। তো গরু বা গাভী এই শব্দটা আপনার বেদের প্রথমে আছে। আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথমে যেমন বাকারা যে আয়াতটা আছে, যে সূরাটা আছে, ঠিক একই রকমের সূরা গোবৎস বা গাভী শব্দটা বেদেও আছে, আর তা হচ্ছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 103। আবার নবম মণ্ডলেও আছে, ঋগ্বেদের নবম মণ্ডল, বেদের পৃষ্ঠা নম্বর 455, সেই একই কথা আছে, যদি আপনারা দেখতেন। এবার আসেন, আমাদের পবিত্র কোরআন শরীফে আমরা জানি যে আদম হাওয়া একটা নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। সেই একই কাহিনী, সেই গাছের কাহিনী বা সেই সাজারার কাহিনী বা সেই বৃক্ষের কাহিনী, সেটাও বেদে আছে। সেটা হচ্ছে এইভাবে বলা আছে যে দুটি পক্ষী একটি বৃক্ষে, একটি পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলোকন করলো। এই যে যে বৃক্ষের ফল খাওয়ার যে কাহিনী, এই কাহিনীও আছে। এটা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, এমনকি অন্যান্য গ্রন্থেও এটা আছে, যদি আপনারা দেখতেন। তো এটা কোথায় আছে? এটা আছে আপনার ঋগ্বেদের প্রথম মণ্ডলে 164 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 104। এবার আসেন যে আমরা জানি যে জান্নাতে বা স্বর্গে আদম এবং হাওয়ার মধ্যে একটা তর্ক বিতর্ক হয়েছিল একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে গন্ধম ফল। যদিও গন্ধম শব্দটা কোরআনে নাই, তবে আমরা সবাই জানি সেটা গন্ধম ফল। মজার বিষয় না? আমরা জানি যে একটা গন্ধম ফল খাইছিল আদম হাওয়া, কিন্তু গন্ধম শব্দটা কোরআনে নাই। তাহলে কী আছে? কোরআনে আছে সাজারা, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষের ফল। বৃক্ষ ফলের কথা বলা আছে, তবে কী ফল সেটার নাম উল্লেখ নাই। তবে এটা নিয়ে বিভিন্ন মত আছে, যেমন বলে যে সেটা ডুমুর ফল, সেটা ছিল আপেল ফল, কেউ বলে সেটা ছিল আসলে খেজুর, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আছে। যাও, সেখানে আমরা যাব না। তো সেই যে জম আর জমির মধ্যে যে বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল, সেটা কিন্তু বেদেও আছে। যেমন জমি হচ্ছে নারী, আর জম আছে পুরুষ। জমকে বলছিল আসো আমরা মিলিত হই, মানে আমরা সেক্স করি বা আমরা মিলন করি, এটা আমাদের পিতা গন্ধর্বের ইচ্ছা। তখন জম যে অর্থাৎ পুরুষ যে, সে বলছিল না, এ কাজে আমি এর আগে অভ্যস্ত ছিলাম না, যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই, যদি সৃষ্টিকর্তা আমাদের প্রতি রূঢ় হয়ে যান, রাগান্বিত হয়ে যান, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তারপরে আস্তে আস্তে তাদের মধ্যে মিলন হয়, তারপরে একটা শিশু জন্ম হয়, তারপরে তাদেরকে ছুড়ে ফেলা হয়। এই ধরনের কাহিনী কিন্তু আছে, যদি আপনারা দেখতেন। কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে আছে এই জমি এর যে মানে ভিতরে যে দ্বন্দ্ব বা সেই ফল খাওয়ার যে কাহিনীগুলো সেখানে পাবেন। আচ্ছা, এবার আমরা একটা নতুন পাড়ে চলে যাব। সেটা হচ্ছে যে সৃষ্টির পূর্বের কি অবস্থা ছিল, সেই ব্যাপারে কি বলা হয়েছে দেখেন। সেখানে বলা হয়েছে যে সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। আমাদের কোরআনে একই কথা আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না। সৃষ্টিকর্তা কী করলেন? প্রথমে আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল 4জন ফেরেশতাকে সৃষ্টি করলেন এবং তাদেরকে বলেন তোমরা সৃষ্টিকার্য পরিচালনা করো। এরকম বিষয়গুলো আমরা কোরআন হাদিস থেকে দেখতে পাই। তো একই কথা বলা আছে। কোথায় আছে? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। 129 সূক্তে গেলে আপনার বাক্যগুলো, লাইনগুলো পেয়ে যাবেন। এবার আসেন যে ঈশ্বর জ্যোতিময়, জানেন না?
এটা আছে আমাদের পবিত্র কোরআন শরীফে সূরা নূরে এই ঈশ্বর যে জ্যোতিময়, নূরময়, আলোকময় সেই কথা বলা আছে। আবার বেদেও এই একই কথা বলা আছে যে এই যে জ্যোতি এরই নাম কেশী। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলে 136 সূক্তে। তারপরে মনে করেন যে সেই যে মিশরীয় পুরাণ, সেখানে সেই অদৃশ্যের যিনি দেবতা তাকে বলা হয় রা। তারপরে গ্রিক এবং রোমান ধর্মে বলা হয় গেইয়া। গেইয়া মানে এই পৃথিবী আকাশ, এরা আমাদেরকে সৃষ্টি করে কিসের মাধ্যমে? উপর থেকে, আকাশ থেকে বাড়ি বর্ষণ করে পৃথিবীতে মা রূপী যে ধরিত্রী, সেখানে কি হয়? আর্দ্রতা সৃষ্টি হয় এবং প্রাণের সৃষ্টি হয়। হ্যাঁ, এইভাবে আর কি। এটা বিশাল ব্যাখ্যা, আজকে যাব না, অন্য দিনে এটা আলোচনা করব। তাহলে আমরা জানলাম যে সে যে এ যে জ্যোতি এরই নাম কেশী। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। তো এটা প্রমাণ করে যে ঈশ্বর জ্যোতিময় বা নূরময় বা আলোকময়। বোঝা গেছে? এবার আসেন যে সৃষ্টি কার্য যে 6 দিনে হয়েছিল বা 6টা পর্বে বা 6টা ধাপে হয়েছিল, কথা আমরা জানতে পারি বিভিন্ন ধর্ম থেকে। যেমন জরথুস্ট ধর্মে আছে 6টা ধাপের কথা, তারপরে আপনার তাওরাতে আছে 6টা ধাপের কথা, জব্বুরে আছে 6টা ধাপের কথা, ইনজিল বাইবেলে 6টা ধাপের কথা বলা আছে, কোরআনেও সেই 6টা ধাপের কথাই বলা আছে। তো বেদে কীভাবে 6টা ধাপের কথা আছে দেখেন। 1 নম্বরে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জগমন করল। 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র জন্মিল, জলপূর্ণ সমুদ্রতে সাংবৎসর জন্মিল 2য় দিনে। বন্ধুরা, আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা আছে যে ঈশ্বর ছিলেন পানির উপরে। ঈশ্বর পানির উপরে ডিম্বাকারে ছিলেন। তো মা ফাতেমা একদিন আল্লাহকে প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি যখন ডিম্বাকারে পানির মধ্যে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ যদি পানির উপরে ডিম্বাকারে ভেসে থাকেন, তাহলে যে পানি কার পর ছিল এবং ডিমের খোলস বা কে ছিল, ডিমটা বা কেই বা তৈরি করলো বা কেই পারলো, একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু এখানে তাই সে প্রশ্ন নাই, কারণ এখানে যে জলপূর্ণ সমুদ্র জন্মালো বা তৈরি করা হলো সেই কথাটা এখানে আছে। কোথায় আছে? এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলে 190 সূক্তে। আচ্ছা, 3 নম্বরে জলপূর্ণ সমুদ্র হতে পরবর্তীতে সাংবৎসর জন্মালেন। এই যে আপনার দিন, মাস, বছর, ঋতু পরিবর্তন, মিনিট, সেকেন্ড, ঘন্টা সব আস্তে আস্তে তৈরি হলো। আচ্ছা, এবার 4 নম্বরে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তাকে রেখেছে। তারপরে তিনি দিন রাত সৃষ্টি করলেন। একথা কোরআনেও যেমন আছে, বাইবেলও একই কথা বলা আছে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলও একই কথা বলা আছে, 6 দিনে। এখানেও সেই 6 দিনে, তো দিন রাত্রি একদিনে, সে কথা আছে। এবার আমরা 5 নম্বরে দেখব যে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন, স্বর্গ ও নরক, পৃথিবী সৃষ্টি করলেন, আকাশ সৃষ্টি করলেন। এটা আছে কোথায়? ঋগ্বেদ নবম মণ্ডলের 190 সূক্তে। বোঝা গেছে? এবার আসেন আরেকটা ধাপে। সৃষ্টিকর্তা আমরা জানি, আমরা যারা মুসলমান আমরা জানি যে ঈশ্বর কি জ্যোতিময়। এটা আছে সূরা নূরে, আর আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। সূরা আনামের 103 নম্বর আয়াত যদি দেখেন তাহলে দেখবেন যে ঈশ্বর আছে কি জ্যোতিময়, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, এ কথা আছে। আর একই কথা এখানেও আছে যে জ্যোতি ও তেজরূপ ভগবান। আমরা যখন আল্লাহ বলি, সনাতন তারা বলে ভগবান, কিন্তু তিনি তেজরূপ এবং জ্যোতিরূপ, সে কথা এখানে বলা হয়েছে। এটা আছে কোথায়? এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডর প্রথম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9-24। তারপরে আছেন, হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। হে পবিত্রকারক ভগবান, তোমাকে আমি হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। তো আমাদের কোরআনে ওই একই আয়াত আছে যে আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের স্মারকের চেয়ে নিকটে। 2 ব্যক্তি যদি উপস্থিত থাকে মনে করবো 3য় সে আল্লাহ বসে আছে। যদি 3 ব্যক্তি থাকে তাহলে মনে করবো 4র্থ সে আল্লাহ বসে আছে। আর 5ম ব্যক্তি উপস্থিত থাকলে 4র্থ থাকলে মনে করবো 5ম সে আল্লাহ বসে আছে। এরকম কথা কোরআনে আছে। আমি কোরআনও যেমন যথেষ্ট পড়েছি, বেদও তেমন যথেষ্ট পড়েছি, অন্য অন্য গ্রন্থ যথেষ্ট পড়েছি। আবার গ্রিক ধর্মে যদি এসে, গ্রিক ধর্মে তো গেইয়া অর্থাৎ সেই আকাশ পৃথিবী সৃষ্টি করছে মানুষ। আপনার মিশরীয় ধর্ম সেই অদৃশ্যের যিনি দেবতা সৃষ্টিকর্তা রা, সেটাও জ্যোতিময়। তারপরে আপনার তাও ধর্ম স্বর্গমত্তের যিনি মালিক তিনি হচ্ছে ঈশ্বর।
তারপরে কনফুসিয়াস ধর্মের টিয়ান 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 মানে সেই মানে পরম শক্তির যে আধার, সেটাকে টিয়ান বলা হয়, এরকমতে আছে। তো সেখানে আমি যাবো না আজকে। তাহলে আমরা জানলাম যে ঈশ্বর হচ্ছে কি সেই তেজরূপ এবং জ্যোতিরূপ। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পর্বকে 9:25। তারপরে হে পবিত্রকারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ পর্বকাণ্ডের অনুবাদ নম্বর 1। অর্থাৎ ঈশ্বরকে হৃদয়ে ধারণ করতে হয় বা হৃদয়ের ভিতরে থাকে, এই কথা কোরআনেও আছে। আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, এই কথা কোরআনে আছে, পড়ে দেখেন। তারপরে বলা হয়েছে হে বাউরূপ, হে বাউরূপ বা আত্মারূপ ভগবান। ভগবানের জায়গায় আল্লাহ বসান, আর বাউরূপ তো বাউরূপই। এটা আছে কোথায়? যজুর্বেদের 3 প্রপটকের 2:7। খেয়াল আছে যখন সৃষ্টিকর্তা আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করার পরে বললো আমি যখন ওকে সুমাট করব এবং আমার আত্মা যখন আদমের মধ্যে ঢুকাই দেবো, তখন তোমরা তাকে সেজদা করো। আল্লাহ যখন আদমের মধ্যে তার রুহু ফুঁকে দিল, তখন সচল হয়ে গেল। ঠিক আছে, একথা কোরআনে আছে, কিন্তু কোরআনে আছে। তাহলে হে বাউরূপ আত্মারূপ ভগবান, একই কথা। কোরআনে যা আছে বেদে তাই আছে। এখানে আরেকটা বিষয়, বেদে অন্যত্র বিস্তারিত যা আছে যে ঈশ্বর সৃষ্টির পূর্বে তো নিরাকার ছিলেন, তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি সূচনা করব, এক থেকে একাধিক হব। তখন তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিহ্বা, ত্বক সমস্ত সৃষ্টি করার পরে ভিতরে আত্মার প্রবেশ করলেন। এটা আছে বেদে। আর আমাদের কোরআনে আছে যে আদমের মধ্যে তিনি তার রুহু, তার আত্মাকে ঢুকিয়ে দিলেন। একই বিষয়, শুধু ব্যাখ্যা একটু 19-20, 18-22 না, 19-20 মাত্র, যদি আপনারা বুঝতেন বা দেখতেন। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, তাই আপনাদেরকে অনুরোধ করব, লেটস গো, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আচ্ছা, যজ্ঞ মানে কি জানেন? ধ্যান, তপস্যা, আরাধনা। যজ্ঞ, এটা আছে যজ্ঞের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের বেদের পৃষ্ঠা নম্বর 834। যজ্ঞ হচ্ছে কি পঞ্চ মহাযজ্ঞ, অর্থাৎ 5বার নামাজ, 5বার ইবাদতের কথা বলা আছে বেদে। আবার জরথুস ধর্মে 5বার নামাজের কথা বলা আছে। যারা জরথুস ধর্মের অনুসারী তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে 5বার নামাজ পড়ে। তবে কন্ডিশন আছে, তারা আগুন জ্বালিয়ে রাখে। আজ থেকে 4,500 বছর আগে যে জরথুস ধর্ম ইরানে মানে পারস্য হয়েছিল, সেখানেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। তবে কন্ডিশন আছে, আগুন জ্বালিয়ে রাখে। এই আগুন হচ্ছে ঈশ্বরের সাক্ষী স্বরূপ। আর সমস্ত নিয়মকানুন একই। আবার 2টে শক্তি, আংরা মাইনু আর আহুরা মাজদা, 2টে শক্তি, অর্থাৎ একটা শয়তানি শক্তি, একটা মন্দ শক্তি, এটাও কিন্তু জরথুস ধর্মে আছে। এবং যারা ধর্ম সম্বন্ধে বিজ্ঞ, যারা অভিজ্ঞ, তারা বলতেছে এই যে জরথুস ধর্ম থেকে এই পরবর্তীতে ইহুদি, খ্রিস্টান, ইসলাম এগুলোর সৃষ্টি। এটা আমার কথা না, মাইন্ড করবেন না কিন্তু। আচ্ছা, আমরা অন্য একটা ধাপে চলে যাই। তাহলে যজ্ঞ মানে কি? আরাধনা, ধ্যান, তপস্যা। আর নামাজ অর্থ কি? নামাজ অর্থ স্মরণ। নামাজ শব্দ অর্থ স্মরণ, সংযোগ বা যোগাযোগ। নামাজ শব্দ অর্থ স্মরণ, সংযোগ আর যোগাযোগ। নামাজের কাজ কি? ইন্নে সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল বাগি। ইন্নে শব্দ তো নিশ্চয়ই, সালাতা মানে নামাজ, ইন্নে সালাতা তানহা আনিল ফাহশা, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। নিশ্চয়ই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ। এখন যদি আপনাকে মন্দ কাজ থেকে ফেরত না রাখতে পারে, বুঝতে পারবেন নামাজ হচ্ছে না, ঠিক কিনা? এটা নিউটনের 3য় সূত্র অনুযায়ী আমি বললাম। আর এবার আসেন, এই যে প্রার্থনা, আর একটু ডিটেলস আলোচনা আছে বেদে। সেটা হচ্ছে যে প্রার্থনা কেমন হওয়া উচিত? এভাবে, হে অন্নের উৎপাদক, হে অন্নের উৎপাদক, হে পৃথিবীর অধিপতি, হে পরমেশ্বর, হে বিশ্বজাহানের পরিচালক। দেখেন এই কথাগুলো কত বিশাল, তাই না? এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের 837 পৃষ্ঠা। হে ঈশ্বর, দেবতাদের মাধ্যমে পাঠাও। আমরা যেমন আমাদের নবী রাসূলের মাধ্যমে আল্লাহর কাছে, হে আল্লাহ অমুকের ওসিলা এটা করে দাও, অমুকের ওসিলা এটা করো, তাই না? তো ঠিক ওই একই কথা এখানে চলে আসছে, হে অন্নের উৎপাদক। আমাদের কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলছিল যে খেলিছ এ বিশ্ব লয়ে, খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট ও শিশু আন ও মনে খেলিছ। বন্ধুরা, এটা কত বড় ঊর্ধ্বের চিন্তা করা যায়। আমরা মূলত গোটা পৃথিবীর মানুষ, একই পরিবারের সন্তান,
এই 800 কোটি 900 কোটি মানুষ আমরা একই শ্রেষ্ঠ সৃষ্টি, হ্যাঁ, আমাদের একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, একটাই আকাশ, একটাই জমিন, একই অক্সিজেন আমরা ভোগ করি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, সামান্য একটু পার্থক্য থাকলেও কিন্তু সব কিন্তু আসলে এক, গোড়া কিন্তু এক। এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত। আচ্ছা, এবার আসেন আরেকটা ধাপে। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, অর্থাৎ আল্লাহ পাক একাই ছিলেন। তিনি কামনা করলেন, শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে শৃঙ্গ হইতে অজ উৎপন্ন হলো, তাতে তার অনুরূপ দেবতাদেরকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 846। মনে আছে যে আমাদের কোরআন শরীফে এভাবে বলা আছে যে ঈশ্বর কী করলেন, তিনি নিজের নূর দ্বারা 4 জন ফেরেশতাকে তৈরি করলেন। কয়জন? 4 জন ফেরেশতাকে তৈরি করলেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা কেউ সৃষ্টি করো, কেউ পালন করো, কেউ ধ্বংস করো, কেউ মেসেজ দাও। মনে আছে? আজরাইল কী করে? জীবাণ নাশ করে। জিব্রাইল মেসেজ আদান প্রদান করে। মিকাইল খাদ্য বন্টন, রুজি, কার কি রুজি হবে, কার কি ভাগ্য কী লেখা আছে, এগুলো সমস্ত তার। এভাবে 4 জনের 4টা ডিউটি। ঠিক এই একই ডিউটি আবার সনাতন ধর্মে আছে। কি জ্বালা, তাই না? সেখানে আছে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা, আর যম তো প্রাণ নাশ করে। তাহলে আমরা ইসলাম ধর্মে পেলাম কত? 4 জন। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, এই 4 জন পেলাম কোথায়? ইসলাম ধর্মে। সনাতনে পেলাম 4 জন, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4 জন। আবার মিশরীয় ধর্ম, সেখানে আবার 4 জন, হু, শেহা, শেহেম, হেহ, এরাও ওই একই কাজ ওদের। আবার আমরা কোরআনে পাই, কোরআনে ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। কোরআনে আমরা প্রাচীন ধর্ম 4 জন দেবতার কথা পাই। এটা হচ্ছে লাত, মান্না, উজ্জাহাবুল, 4 জন। বোঝা গেছে বিষয়? বোঝেন নাই? তো এরকমটি 4 জন যে প্রধান দেবতা বা ফেরেশতা, এ কথা অনেক ধর্মে আছে, তবে আমরা সেটা বুঝি না, জানি না, এই জন্য আমাদের মধ্যেও কি বিভেদ সৃষ্টি হয়। বোঝা গেছে? এবার আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে স্বর্গের যুদ্ধ। স্বর্গের যুদ্ধ হয়েছিল, জানেন তো? যে আমাদের পবিত্র কোরআন শরীফে আছে যে আজাজিল শয়তান বা ইবলিস শয়তানের সাথে আদম হওয়ার একটা দ্বন্দ্ব হয়েছিল, অথবা আল্লাহর সাথে কথাকাটি হয়েছিল, অথবা আজাজিল শয়তানের সাথে মিকাইলের একটা যুদ্ধ হয়েছিল। এই কথা কোথায় আছে? তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, বেদে আছে। বেদে স্বর্গে দেবতা ও অসুরদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল। দেবতা বলতে ফেরেশতা আর অসুর বলতে শয়তান। দেবতা, ফেরেশতা, অসুর, শয়তান। দ্বন্দ্ব মানে কি? যুদ্ধ বা সংঘাত। এটা কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক, বেদের পৃষ্ঠা নম্বর 848। বোঝা গেছে বিষয়টা? একই। আবার মিশরীয় ধর্মে আইসিসের সাথে তার ভাই শেতের দ্বন্দ্ব হয়েছিল এবং শেত তার ভাইকে হত্যা করে ফেলাইছিল। আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল কাবিলকে হত্যা করে ফেলাইছিল। এরকমটি কাহিনী বহু ধর্মে আছে, সেখানে যাব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। বোঝা গেছে? আর বাইবেলে যদি আপনি দেখেন, সেখানে গ্যাব্রিয়েলের সাথে আজাজেলের কী হয়েছিল? যুদ্ধ হয়েছিল। এটা নিয়ে বিশাল বন্ধু একটা বিষয় যদি আমি আলোচনা করতে যাই, এই যে স্বর্গে যে যুদ্ধের কাহিনী যদি আলোচনা করতে তাহলে 10টা ভিডিও হয়ে যাবে। তাহলে ওইটাই আলোচনা করতে হবে, এইটা আর আলোচনা হবে না। শুধুমাত্র আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি, আপনারা শুধু মনে রাখবেন যে একই বিষয় আলোচনা করা আছে। তাহলে আমরা জানলাম যে স্বর্গের দেবতা ও অসুরদের সাথে যুদ্ধ হয়েছিল। দেবতারা দীর্ঘদিন স্বর্গে থেকে আরামায়েশ ভোগ করতে করতে তারা অলস হয়ে যায়। ওই সুযোগে দেবতারা স্বর্গ আক্রমণ করে বসে। পরে সেই ঈশ্বরের কাছে সেই নালিশ যায়, পরে পরামর্শ দেয় যে ক্ষীর সাগরে মন্থন উঠবে আর সেখানে অমৃত উৎপন্ন হবে। সেই অমৃত যদি খাইলে পরে আবার তাদের শক্তি ফিরে আসবে, পরে আবার তারা স্বর্গে ফিরে যেতে পারবে। এরকম বিশাল এক কাহিনী আছে, তো সেখানে যাব না। এবার আসেন, পরমেশ্বর সপ্ত লোক ব্যাপে আছেন। পরমেশ্বর 7 আসমান জুড়ে আছেন। আমরা মুসলমানরা বলি না আল্লাহ পাক প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে বিভিন্ন সময় নেমে আসে,
তো সেই কথা এখানে চলে আসছে যে তিনি সাত আসমানের ভেবে আছেন। হ্যাঁ, এই তো সাত আসমান ভেবে যদি তিনি থাকেন তাহলে কত বিশাল তিনি, তাই না? মনে করেন আমাদের পৃথিবীটা যদি একটা ডিম হয় তাহলে মুরগিটা কত বড়। আবার যদি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড যদি একটা ডিম হয় তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করছেন সেই মুরগিটা বা সেই পাখিটা বা সেই জীবটা কত বড়। যদিও এটা তুলনা দেওয়া ঠিক না, তারপরে আমি দিচ্ছি শুধু বোঝার ক্ষেত্রে, মাইন্ড করবে না প্লিজ। হ্যাঁ তাই না? তো আমরা হচ্ছে সৃষ্টি, আমরা হচ্ছে সৃষ্টি ক্ষুদ্র, আমরা হচ্ছি সসীম, আর যিনি স্রষ্টা তিনি হচ্ছে অসীম। সে অসীম আর সসীম এক হতে পারে না, আর সৃষ্টি আর স্রষ্টা এক হতে পারে না। মনে করেন যে আমরা এই যে মানুষরা হলাম ধরে সুপার বিস্কুট, আমরা মানুষ হলাম সুপার বিস্কুট, আর পৃথিবীটা হচ্ছে এই সুপার বিস্কুটের কারখানা, আর এই সুপার বিস্কুট কারখানার মালিক হচ্ছে সে সৃষ্টিকর্তা। আমরা মানুষরা সুপার বিস্কুট, আর পৃথিবীটা হচ্ছে সুপার বিস্কুটের কারখানা, আর এই কারখানার মালিক হচ্ছে সৃষ্টিকর্তা। অর্থাৎ সৃষ্টি আর স্রষ্টা এক জিনিস না, কখনোই না, তার সাথে কোনো তুলনাই হয় না। আচ্ছা, এবার আসেন, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তোমার সর্বব্যাপক রূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে, বোঝা গেছে? তাহলে তিনি জ্যোতিময়, কোরআনও বলতেছে ঈশ্বর জ্যোতিময়, আল্লাহ আর বেদও সেই বলতেছে আল্লাহ জ্যোতিময়, একই কথা। আচ্ছা, এবার আছে স্বর্গের কথা। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, স্বর্গে সবাই সমান, শুধু সেখানে সালাম আর সালাম, শান্তি আর শান্তি। এই স্বর্গের বিবরণ আছে আপনার অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে। তাহলে আর কোনো দ্বিধা রইল, দ্বন্দ্ব রইল না, থাকার কথা না। এবার আসেন, সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় সূক্ত 8-70। এই একই কথা কোরআন শরীফে আছে। অর্থাৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর পানির উপরে ছিলেন, এটা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে। তার থেকে পরে ডিম আকৃতি, মানে এই পৃথিবীটা সমস্ত ডিম, মানে পৃথিবীটাকে ডিম আকারে তোলা করা হয়েছে, পরে সেখান থেকে সমস্ত সৃষ্টি সূচনা। আসলে তাই মনে করেন যে পৃথিবীতে যত প্রাণী আছে 33 লক্ষ বলে না 99 লক্ষ বলেন, সমস্ত প্রাণী কিন্তু পানি থেকে সৃষ্টি হয়। আর এই পৃথিবীতে যে সমস্ত পানি আছে, সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল, হাওড় বাওড়, জলাশয়, পুকুর, ডোবা, নালা, যত পানি আছে, এই পানি থেকে কি হয়, বিভিন্ন ধরনের প্রাণের সৃষ্টি হয়। পানি না থাকলে প্রাণ বাঁচত না। তো এই যে জীবের যে পানি থেকে উৎপন্ন, আর পৃথিবীর পানি কিন্তু ভিন্ন। জীবের শরীরের যে নাপাক পানি বা বীর্য, স্পাম, সিমেন্ট যাই বলেন, এগুলো অপবিত্র, নোংরা, দুর্গন্ধযুক্ত। আর পৃথিবীর যে পানি সেটা হচ্ছে কি পবিত্র, নির্মল। তো এটাকে মানে ঈশ্বর বীর্যের সাথে তুলনা করা হয়েছে, আর এই ব্রাহ্মণটাকে ঈশ্বরের শরীরের সাথে তুলনা করা হয়েছে। এই যা, আর কিছু না। ফটোকপি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবণ্ডে। যদি আপনারা একটু গভীরভাবে চিন্তা করে দেখতেন, আমরা এই প্রকৃতির সন্তান, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবণ্ডে। তাহলে একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, অর্থাৎ আল্লাহ ছিলেন সৃষ্টির পূর্বে। তার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, তিনি অমর, অব্যয়, অক্ষয়। এ কথা কোরআনেও আছে, বেদেও আছে। বেদে কোথায় আছে? বেদে আছে আপনার অথর্ববেদের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 870-এ। এবার আসেন ঈশ্বরের প্রথম সৃষ্টি। আমাদের কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা আছে ঈশ্বর পানির উপরে ছিলেন। পানি কিসের পর ছিলেন বা তিনি ডিম আকারে ছিলেন, এটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই, কেউ দিতেও পারে না। আমি ফেসবুকে অনেক সময় লিখছি যে ঈশ্বর পানির উপরে ছিল, পানি কিসের উপরে ছিল, কিন্তু কেউ উত্তর দিতে পারে নাই। কিন্তু এখানে উত্তর আছে যে সৃষ্টির আদিতে জল সকল কারণ রূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। ও না, সরি, অন্য লাইনে চলে গেছি।
ঈশ্বরের প্রথম সৃষ্টি জল, ঈশ্বরের প্রথম সৃষ্টি জল। এই জলগুলো সৃষ্টিকর্তা প্রথমে সৃষ্টি করেন। কেন সৃষ্টি করেন জানেন? যে তিনি জল সৃষ্টি করেন যে এই জল দিয়ে তিনি অন্য প্রাণীর সৃষ্টি করবেন। বিজ্ঞানও বলে যে সমস্ত সৃষ্টির মূলে এই পানি। তাহলে তো এই পানি প্রথমে তিনি সৃষ্টি করলেন, কীভাবে সৃষ্টি করলেন সেটা আমার জানা দরকার নেই। আত্মা কীভাবে সৃষ্টি করেন বা কীভাবে প্রাণ সৃষ্টি করেন সেটা আমাদের জানা দরকার নেই, বা সেই জ্ঞান, সেই গোপন জ্ঞান সৃষ্টিকর্তা আমাদেরকে জানাবেনও না, জানার দরকারও নাই। আমরা শুধু তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করব, সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে বলছে কোরআনে, আমরাও গভীরভাবে চিন্তা করব। আচ্ছা, আদিতে, সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র, আবার সেই লাইনে চলে গেলাম। ঈশ্বরের প্রথম সৃষ্টি অর্থাৎ আল্লাহর প্রথম সৃষ্টি পানি বা জলগুলো পুত্ররূপী হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল, অর্থাৎ ডিম্ব, গর্ভাশয় ডিম্ব বা হিরণ্যগর্ভ ডিম্ব। ডিম, বয়জা, আন্ডা, এগ, হিরণ্যগর্ভ, গর্ভাশয় একই অর্থ প্রকাশ করে। আবার খেয়াল রাখেন, হিরণ্যগর্ভ, গর্ভাশয়, ডিম, বয়জা, আন্ডা, এগ, এগুলো কিন্তু একই অর্থ বলে। আর এখান থেকে সৃষ্টি সূচনা হয়। আপনি দেখেন পৃথিবীতে যত গাছ আছে, এই গাছের কিন্তু ডিম আছে, ফলগুলো আছে তার ডিম। আবার পৃথিবীতে যত মাছ আছে, মাছের ডিমগুলো তাদের ডিম। আবার মানুষেরও আছে ডিম, যেমন একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে। হ্যাঁ, এই ডিম্ব থেকে কিন্তু মানব ভ্রূণের জন্ম হয়, মানুষ শিশুর জন্ম হয়, তার মানে সেটাও ডিম। আবার অন্যান্য পশু পাখি যেগুলো আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, সবারও আছে ডিম। অতএব সৃষ্টির সূচনা প্রথমে যেমন ছিল এখনও সেইভাবে হচ্ছে। আপনি ডিম সম্বন্ধে চিন্তা করেন, সৃষ্টির সম্বন্ধে যদি আপনি জানতে চান, তাহলে ঈশ্বরের প্রথম সৃষ্ট জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয় লাভ করেছিল। এটা আছে অথর্ববেদের চতুর্থ কাণ্ডে বেদের পৃষ্ঠা নম্বর 909। তারপরে সব, 10 মাথালা, তক্ষক, এই যে সাপের কথা, সাপ, ময়ূর, আদম হাওয়া, ঈশ্বর, গন্ধব, এগুলো কিন্তু আমরা কোরআন থেকে এই সমস্ত কাহিনী সব জানতে পারি। এই যে সাপ, 10 মাথাওয়ালা ইত্যাদি যেগুলো আছে অথর্ববেদের প্রথম প্রবন্ধকের 5ম সূত্রে এগুলো আছে। হ্যাঁ, এবার আসেন গ্রহ, নক্ষত্র, এগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে আপনার অথর্ববেদের 5ম অনুবাকে 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 936-এ। পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক। বন্ধুরা, এবার কিছু কথা না বললেই বা আপনারা পাবেন কোথায়? আমাদের বাংলাদেশের একজন প্রফেসর অধ্যাপক লুৎফর রহমান সাহেব, উনি মারা গেছে কদিন আগে, মাসখানেক আগে। উনি বলছিল যে বিজ্ঞানীরা সাগরের গভীরে নরকের সন্ধান পাইছে। আবার কারি ইব্রাহিম, ওই যে অল্প দাড়ি, উনি বর্তমানে সৌদি আছে। ওনার ওই যে জেলে ঢুকাইছিল মোহাম্মদপুর জাকির হোসেন রোড থেকে, তো উনিও বলছে যে রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি খুঁড়তে গিয়ে নরকের সন্ধান পাইছে এবং মানুষের যে কোলাহল, চিৎকার, চেঁচামেচি সেটাও রেকর্ডিং করছে। এই নিয়ে বিস্তারিত আছে এবং নরকের সেই বইও অনেকে লিখে ফেলছে। তো সেই কথার সাথে কথা মিলে যায় যে পৃথিবীর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক। এটা আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূত্র, বেদের পৃষ্ঠা 985। মৃত্যুর সম্বন্ধে বিস্তারিত কথা আছে 955 পৃষ্ঠা। সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছুই ছিল না, এগুলো বিস্তারিত আলোচনা আছে 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয়, সৃষ্টিকর্তা এক এবং অদ্বিতীয়। এটা আছে কোথায়? এটা আমরা বলি কুল হু আল্লাহু আহাদ। কুল মানে বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। ওই একই কথা আছে বেদে। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতার উৎপত্তি। বন্ধুরা, এই যে 10 সংখ্যক দেবতা, এই 10 সংখ্যক দেবতার বিস্তারিত আপনি বেদে পাবেন না। এর জন্য আপনার ঈশ্বরের অবতার রহস্য যে বইটা আছে সেটা পড়তে হবে। সেই বইটা আমি পড়ছি, ঈশ্বরের অবতার রহস্য। তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য যে হিন্দু যারা, সনাতন ধর্মে যারা, তারা ধর্ম সম্বন্ধে খুব অজ্ঞ, বই খুব কমই পড়ে থাকে। আমি অনেক ব্রাহ্মণের কাছে প্রশ্ন করে দেখছি, তারা বলতে পারে না। বোঝা গেছে বিষয়টা? তবে সবাই না। আচ্ছা, দেবতা আর উৎপত্তি, এই সমস্ত বিস্তারিত আলোচনা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 959। পুণ্যকর্মে স্বর্গলাভ, পাপ কর্মে নরক। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা 961। এই কথা আমাদের কোরআনেও আছে যে
আর দুনিয়া ফেল আখিরা, অর্থাৎ এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যে মানুষ ভালো কাজ করবে সে জন্য জান্নাত, আর অন্যায় কাজ করে তার জন্য জাহান্নাম, একই অর্থ প্রকাশ করে। তারপরে ষড় ঋতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে 965 পৃষ্ঠায়। ঈশ্বর অশরীরী, এই দেখেন, তো ঈশ্বর হচ্ছে অশরীরী নিরাকার, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত, বেদের পৃষ্ঠা 966 দিলে। এই যে হিন্দুরা যে মূর্তি গড়ে, কোত্থেকে? এটা ঈশ্বরের মূর্তি তারা গড়ে না, গড়ে দেবতাদের মূর্তি। এ নিয়ে অন্যদিন আলোচনা করব, এর একটা আলাদা রহস্য আছে। না একটু কথা বলি, নাহলে আবার বুঝবেন না। আচ্ছা, আল্লাহ কি মসজিদে থাকে? না, আল্লাহ মসজিদ থাকেন না। আল্লাহ কি মক্কা করে থাকে? না। কোথায় থাকে? তিনি থাকেন সেই সপ্তম আকাশে। আমরা কি সেখানে যাই? না, আমরা যাই না। তাইলে আমরা কেন মক্কায় যাই? এর কোনো ব্যাখ্যা নাই। তো ঠিক এখানেও একই কথা, এর কোনো ব্যাখ্যা নাই। ঈশ্বর হচ্ছে অশরীরী, হ্যাঁ, তাহলে তারা আমরা আকৃতি দেবো কীভাবে? কিন্তু দিচ্ছে, এরও ব্যাখ্যা নাই। আচ্ছা, আত্মা, আত্মা দুইটা, একটা হচ্ছে জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা। এই আত্মা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ব বেদে পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে, বেদের পৃষ্ঠ নম্বর 968-তে। আর আমাদের পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে যে হে মোহাম্মদ, হে মোহাম্মদ, লোকে তোমাকে আত্মা সম্পর্কে প্রশ্ন করে, তুমি বলবা এই আত্মা হচ্ছে আল্লাহর নির্দেশ মাত্র, তার হুকুম মাত্র। এই আত্মা সম্পর্কে তোমাকে খুব কম জ্ঞানই দেওয়া হয়েছে, এটা কোরআনের কথা। আচ্ছা, এবার আসেন, পৃথিবীর অধোদেশে আছে অগ্নি অপ্রকাশ্য সূর্য। এই যে পৃথিবীর অধোদেশে অগ্নি সত্য অপ্রকাশ্য সূর্য আছে, এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকে, অর্থাৎ বেদের 981 পৃষ্ঠায়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এবং ওই যে বললাম যে আমাদের প্রফেসর লুৎফর রহমান সাহেব এগুলোই বলছে, আমাদের কারি ইব্রাহিম এই সম্বন্ধে বলছে, এবং অন্যান্য আলেমরাও কিন্তু এই ব্যাপারে ওয়াজ করে থাকে। স্বর্গে ভ্রমণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্গে ভ্রমণ করেছিলেন। আর আগেকার দিনে ব্রাহ্মণরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন, এরকম বিস্তারিত কাহিনী আছে। আজকে ওটা আলোচনা করব না, অন্যদিন। জগৎ স্রষ্টা প্রজাপতি, সেই সৃষ্টিকর্তাকে অনেকে কেউ বলে গোবিন্দ, কেউ বলে নারায়ণ, কেউ বলে হরি, কেউ বলে ঈশ্বর, কেউ বলে প্রজাপতি, কেউ বলে ঈশ্বর ব্রহ্মা, কেউ বলে ভগবান, কেউ বলে কি ঈশ্বর, তাই না? অনেক কথা বলে আর কি। এগুলো সম্বন্ধে বিস্তারিত আছে অথর্ব বেদে, এটা হচ্ছে বেদের 982 নম্বর পৃষ্ঠা আর কি। কালরূপ পরমাত্মা এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। বন্ধুরা, এই যে কালরূপ পরমাত্মা যিনি কাচের প্রেরণায় জগৎ সৃষ্টি করেছেন, এই কাচের এই শব্দটা আমাদের পুরাণে আছে। যে এভাবে বলা হয়েছে যে একটা কাচের ভিতরে, একটা কাচের পাত্রের মধ্যে জৈতুন বৃক্ষের তেল দ্বারা বাতি প্রজ্বলিত, সেই আলোটা কাচের পর ঠিকরে বিস্তৃত হচ্ছে, প্রকৃত হচ্ছে। সে কথা কোরআনে যেমন আছে আল্লাহর রূপের বর্ণনার বেলা, ঠিক এখানে বেদেও সেই কাচের প্রেরণার কথা চলে আসছে, যদি আপনারা দেখতেন। তারপরে সকল জগতের স্বামী কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা। এই যে হিন্দু রাজারা, সনাতন ধর্মের হিন্দু রাজারা, তারা এখানে ভুল করে, কিন্তু তারা মনে করে যে এই ব্রহ্মাই হচ্ছে সৃষ্টিকর্তা। না, সৃষ্টিকর্তা হচ্ছে পরম ব্রহ্মা, তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, বা মহাঈশ্বর হচ্ছে সৃষ্টিকর্তা, আর বাকিগুলো হচ্ছে তার সৃষ্টি। সকল জগতের স্বামী যে কালরূপ প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা, 4 জন ব্রহ্মা, যিনি সত্যলোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। সেখানে এই 4 জনকে পালন করেন এবং তারা এই বিশ্বজগৎটা পরিচালনা করেন। তিনি তো তার মতোই আছেন। এটা আছে অথর্ব বেদের 6ষ্ঠ অনুবাক 8ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 176। যেমন আমাদের 4 জন ফেরেশতা আছে, তারা কি করে? এই প্রাণ সৃষ্টি করা, তারপরে এই এদের খাদ্য বন্টন করা, তারপরে এদের তথ্য আদান প্রদান করা, হ্যাঁ, তারপরে সিংহায় ফুঁক দেওয়া। 4 জন ফেরেশতা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন। আমাদের ইসলাম ধর্মের 4 জন, সনাতন ধর্মের 4 জন। এই যে এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকে 8ম সূক্তে 4 জনের কথা বলেছে, 4 জন ব্রহ্মা। এটা আছে যিনি একজন সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর আরেক ব্রহ্মা হচ্ছে বিষ্ণু হচ্ছে পালনকর্তা, আর শিব হচ্ছে সংহারকর্তা। ঠিক আছে, ব্রহ্মা বিষ্ণু শিব 3 জনের কথা পাওয়া যায়, আরেকজনের কথা পাওয়া যায় না। ওরা, আমি বলি যে ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ্বর 4 জন। আচ্ছা, পিশাচ, তারা বলে পিশাচ, সনাতনে আছে পিশাচ, আমরা বলি কি শয়তান, বা ইহুদি খ্রিস্টান বলে কি গ্যাব্রিল মানে শয়তান, একই কথা। ডেভিল মানে শয়তান, আর ওই যে জরথুস ধর্মেও তারা বলে কি জানেন? আংরা মাইনু মানে শয়তান।
আংরা মাইনু, আহরা মাইনু আর আংরা মাইনু দুটো শক্তি, একটা ভালো একটা মন্দ। তাহলে আংরা মাইনু হচ্ছে শয়তানি শক্তি। বোঝা গেছে বিষয়টা? এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে আপনার বেদের 1077 পৃষ্ঠা, আর আমাদের কোরআনে তো আছে। ইবলিস শয়তানের তো একটা বিরাট ভূমিকা আছে। হ্যাঁ, ইবলিস শয়তানের পরিবার, তার 14 গোষ্ঠীর নাম, বাপ দাদা বউ সাওয়াল মাইয়া নাতি পুতি সবার নাম আছে, এবং ইবলিস শয়তান কীভাবে শয়তানের সৃষ্টি করে, ইবলিস শয়তানের বোন নাম কি, তিবলিস, তারপরে তাই না অনেক কিছু বর্ণনা আছে। আমার ভিডিও আছে, যদি আপনারা দেখেন ইবলিস শয়তানের বংশ তালিকা সহ বিস্তারিত। এই 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 আমি যে কথা বলছি এই চ্যানেলে আছে ইবলিস শয়তানের বিষয়, দেখে নিয়ে। আচ্ছা, এবার আসেন 33 দেবতা। কয়জন? 33 দেবতা। দেখেন যে এই ধর্মগুলো ধ্বংস হয়ে গেছে কী কারণে জানেন? বাড়াবাড়ি কারণে। 33 দেবতা বলতে সনাতন ধর্মে 33 জন দেবতার কথা বলা হয়েছে, মাত্র 33 জন। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। এখানে মাত্র 33 জন দেবতার কথা বলা আছে। কিন্তু এই 33 জন দেবতার কী করছে জানেন? 3300 থেকে 3300 না, 100 থেকে 33,000, 33,000 থেকে 33 লাখ, আর 33 লাখ থেকে 33 কোটি, একেবারে এমন জায়গা নিয়ে মানে বাঁধাইছে যে এটা গোলায় ফেলাইছে, এর আগা মাথা খুঁজে পাবেন না। তাহলে আমরা জানলাম যে এই যে 33 জন দেবতা, তাই না? 33 জন দেবতা, 3300 না, 33,000ও না, 33 লাখও না, 33 কোটি দিয়ে এনে ঠেকাইছে। এটা বাড়াবাড়ি না? এই বাড়াবাড়ির কারণে এই সনাতন বা হিন্দু ধর্মটা ধ্বংস হয়ে গেছে। আরও বাড়াবাড়ি আছে, চলেন সামনে আমি আপনাদের জানাচ্ছি। এখানে ধর্মীয় গুরু যারা ব্রাহ্মণ যারা, তারাই এই ধর্মের 12টা বাজাইছে, নইলে এই ধর্মটা অকালে ধ্বংস হয়ে যেত না। পরমাত্মা কালরূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন বা সৃষ্টি করেছিলেন। এই যে ব্রহ্মা, মানে হিন্দুরা মনে করে যে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, না, এই ব্রহ্মাকে পরমাত্মা সৃষ্টি করছে। দেখেন এই জিনিসটা কিন্তু অনেকে জানে না, কারণ তারা বেদ পড়ে না। এমনকি অনেক ব্রাহ্মণের কাছে আমি জিজ্ঞেস করছি, ময়মনসিংহে আপনার যে শম্ভুগঞ্জ ব্রিজ পার হয়ে তারাকান্দা, ফুলপুর, এই সমস্ত জায়গায় অনেক ব্রাহ্মণের কাছে আমি জিজ্ঞেস করছি। তারপরে ঢাকাতে কয়েকজন ব্রাহ্মণের কাছে প্রশ্নগুলো বলতে পারে না। আবার এই ধরনের যে সৃষ্টি রহস্য সমাজে যে সমস্ত বই আছে, সেগুলো বাংলা বাজার বা নীলক্ষেতে খুঁজতে গেলে পাওয়া যায় না, জটিল। আমি কলকাতা থেকে আনাইছি। হ্যাঁ, তো এটা জটিল বিষয় আর কি। তো কালরূপ পরমাত্মায় সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন বা উৎপন্ন করেছিলেন। তাহলে ব্রহ্মা আছে কি সৃষ্টি, তো ব্রহ্মা কয়জন? 4 জন। এটা কোথায় আছে? এটা ওই বললাম যে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে আছে। আবার এখানে হ্যাঁ, অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1076 বা 1077, এই সপ্তাহে খুঁজলে এই সমস্ত ঘটনা জেনে যাবেন। বিশাল, এগুলো তো আসলে একবারে এভাবে বোঝানো সম্ভব না। এবার আসেন যে অগ্নি, এই অগ্নির স্থিতিতে কত হাজারবার আছে সেটা আমি বলতে পারবো না। হে অগ্নি দেবতা, হে ইন্দ্র দেবতা, হে বিশ্ব দেবতা। মানে আমরা যেমন মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমরা যেমন সৃষ্টিকর্তাকে 100 নামে ডাকি, হিন্দুরা সেরকম 500 নামে ডাকে। কেউ বলে নারায়ণ, কেউ বলে গোবিন্দ, কেউ বলে হরি, কেউ বলে ঈশ্বর বোম্বা, হ্যাঁ, কেউ বলে আহুরা মাজদা, কেউ বলে তাও, কেউ বলে সিন্ত, হ্যাঁ, কেউ বলে বাহাই। এরকম তো এক একজনে এক এক নামে ডাকে আর কি, কিন্তু সে উদ্দেশ্য একজনকেই ডাকে। আচ্ছা, এবার আসেন আমি অগ্নির স্তুতি করি, আমরা জ্যোতির স্তুতি করি, আমরা মুসলমানরা জ্যোতির স্তুতি করি, অর্থাৎ সেই আল্লাহ আছে জ্যোতিময় নূর, তার স্তুতি করি। আর এখানে ওই একই অর্থ আসে, আমি অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম পৃষ্ঠায়। আবার এবার আসেন নতুন একটা ধাপ, হে ব্রাহ্মণেশপতি, তুমি সমস্ত জগতের একমাত্র ঈশ্বর। তাহলে ঈশ্বর এখানে কয়জন? একজন, তিনি নিরাকার, অশরীরী, জন্ম মৃত্যু রহিত। তাহলে সমস্যাটা কোথায়? এটা আছে আপনার বেদের 136 পৃষ্ঠা, ঋগ্বেদের আর কি, ঋগ্বেদের মধ্যে পড়ে আর কি। হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা, এটা আছে বেদের 425 পৃষ্ঠায়। আরও আছে, তিনি হতেই পৃথিবী, তিনি হতেই আকাশ, গোলক দুলক সব কিছু সৃষ্টি হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ বা
যে সমস্ত দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করা হয়, ধ্যান করা হয়, তপস্যা করা হয়, পূজা করা হয়, এগুলো মূলত পরে জন্মেছেন। কারণ তিনি পরমাত্মা, তিনি তো, তার কোনো নাই, তার কোনো অভাব নাই, তার পূজা আপনার দরকারও নেই। আপনারা নিজেরাই ভালো থাকেন, তিনি সেটাই চায়। কোরআনে কিন্তু এটা আছে, তিনি হচ্ছে অভাবমুক্ত, তিনি কারো মুখাফেকি নন। এই যে আমি বললাম না, কারো মুখাফেকি নন তিনি, একথা কোরআনের আয়াত কিন্তু ওই অনুরূপ আয়াত এখানে চলে আসছে। এটা আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 149 সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 542। আচ্ছা, তিনি বিনা অবলম্বনে দুলোককে দৃঢ়রূপে বেঁধে রেখেছেন। এই যে আমাদের সূরা ফাতিরে আপনি এই ঘটনা পেয়ে যাবেন যে তিনি বিনা অবলম্বনে এই পৃথিবীকে ধরে রেখেছেন এবং পৃথিবীগুলো কক্ষপথে তার নির্দিষ্ট পথে পরিভ্রমণ করছে। এই সমস্ত কথাগুলো সূরা ফাতিরে আছে, সম্ভবত 41 নম্বর আয়াতে আছে। হ্যাঁ, তো বিনা অবলম্বনে তিনি দুলোককে ধরে রেখেছেন, কথা কোরআনেও যা আছে, বেদে আমরা তাই পাচ্ছি। তারপরে হে ইন্দ্র তুমি সর্বদর্শী, তিনি সব কিছু দেখেন, তাই না? আমরা বলি না আল্লাহ সব কিছু দেখেন। অনেক সময় দেখবেন গরিব মানুষ যারা থানায় যাইতে পারে না, যাদের কথা চেয়ারম্যান মেম্বাররা শোনে না, যাদের কথা কোর্টে পৌঁছায় না, কারণ কোর্টে গেলে টাকা লাগে, মোহরি, পিস্কার, উকিল টাকা দেওয়া লাগে, তারা বলে হে আল্লাহ তুমি সব কিছু দেখো, তোমার প্রতি বিচারের ভার হইল। আবার ইহুদিরা দেখবেন যে তাদের সেই বিলাপের দেওয়ালে কী করে জানেন? বিলাপের দেওয়াল, যেহেতু সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না, সৃষ্টিকর্তা কারোর সাথে দেখা দিচ্ছে না, তারা কী করে তাদের সেই মনের আবেগ চিঠি আকারে লেখে সেই বিলাপের দেওয়ালে ইহুদিরা কী করতো, ওই দেওয়ালের মধ্যে গেঁথে গেঁথে রাখে। এক একজনে এক একভাবে সেই সৃষ্টিকর্তার কাছে তাদের মনের বাসনা কামনা কী করে, ব্যক্ত করে। তো সেই কথা বলা হয়েছে যে হে ইন্দ্র তুমি সর্বদর্শী, হে আল্লাহ তুমি সব কিছু দেখো, তুমি সব কিছুর মালিক, তোমার কাছে বিচার দিলাম, হে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে রাখলাম, তুমি এর বিচার করো। আমি গরিব মানুষ, টাকা নাই, থানায় যাওয়ার, কোর্টে যাওয়ার, তোমার কাছে বিচার দিলাম, বলি না আমরা ওই এই কথা আর কি। হে ইন্দ্র তুমি সর্বদর্শী, তুমি দেখে রেখো, তুমি রক্ষা করো। এটা আছে বেদের 566 পৃষ্ঠায়। আর তুমি ভুবন সৃষ্টিকারী এবং রশ্মি আশ্রিত, তুমি এই ভুবন, এই ত্রিভুবনকে সৃষ্টি করেছে, তুমি সৃষ্টি করেছো, এবং তুমি রশ্মি, রশ্মি মানে কি জ্যোতি, নূর, আলো। আমরা যেটাকে বলি নার থেকে নূর, নূর থেকে জ্যোতি, আমরা মুসলমানরা যা বলি, হিন্দুরা তাদের বেদে ওই একই কথা। কিন্তু আমাদের ধর্মগুরুরা কী করে জানেন? ওই পজিটিভ দিকগুলোকে ওরা প্রচার করে না, নেগেটিভ দিকগুলো বলে। যে হিন্দুরা বলে কি সি ওরা কী কথা বলে জানো, এই সৃষ্টিশ্রেষ্ঠ মানুষ নাকি শিয়াল, কুত্তা, বিলে, ইঁদুর, তেলাপোকা, টিকটিকির পাছা দিয়ে, হ্যাঁ, জনিপথ দিয়ে বেরোবে, কী খারাপ কথা বলে। হ্যাঁ, কিন্তু সেখানেও যে স্বর্গ আছে, সেখানে যে নরক আছে, অর্থাৎ সেই যে গোলকধাম, বৈকুণ্ঠ, বৃন্দাবন, হ্যাঁ, সেই ঈশ্বরের সেই পরম পুরুষের ধাম, এই কথাগুলো আলেমরা বলে না। কেন বলে না আমি জানি না, মানে বুঝছেন না? মানে আমরা মুসলমানরা যাকে বলি জান্নাত বা স্বর্গ বলি না, তো হিন্দু ধর্মে কিন্তু স্বর্গ আছে, যেটাকে বলা হয় বৈকুণ্ঠ, যেটাকে বলা হয় গোলকধাম, যেখানে বলা হয় পরম পুরুষের নিবাস, যেখানে বলা হয় সেই ঈশ্বরের জগৎ বা সেই চিন্ময় জগৎ বা সেই স্বর্গীয় জগৎ, এর মধ্যে বলা হয়। কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না, বললে ওই যে নিজেদের রুটি রুজি এটা বন্ধ হয়ে যাবে। কেমন কথা বলেন? আচ্ছা, আমাদের ইসলাম ধর্মে যেমন আছে যে আমরা পুলসিরতের পথ পাড়ি দিয়ে আমরা স্বর্গে যাব, আছে না? এই কথা বাইবেলেও আছে, তাওরাতে আছে, জব্বুরে আছে, এমনকি জরথুই ধর্মে আছে যে সিম্বত শাকো পার হয়ে স্বর্গে যাবে মানুষ। বোঝা গেছে বিষয়টা? মানে আমরা যেটা বলি পুলসিরতের পথ বলি, ইহুদি খ্রিস্টানরা সেই পুলসিরতের পথ বলে, আর জরথুই ধর্মে বলা হয় সেই সিম্বত শাকো, সেই পুলসিরতের পথ। আবার সনাতন ধর্মে বলা হয় বৈতরণী। বৈতরণী শব্দের অর্থ হচ্ছে তপ্ত নদী, আগুনের নদী। সেই নদী পার হবে গরুর লেজ ধরে, যারা পুণ্যবান তারা পার হয়ে যেতে পারবে, আর যারা পাপী তারা সেই নরকে হাবুডুবু খেয়ে ধ্বংস হয়ে যাবে। একই কথা, শুধু একটু ভিন্ন। বা সেই আগুনের যে আর কি নদী, বিজরা নদী, বিজরা, আবার কেউ কেউ বলে বিজরা নদী বা সেই বৈতরণী নদী, বা তপ্ত আগুনের নদী অথবা সেই গরম পানির নদী, সেটা পার হবে যারা পুণ্যবান তারা পার হয়ে যেতে পারবে, আর যারা পুণ্যবান না, অর্থাৎ যারা ভালো কাজ করে নাই, তারা ধ্বংস হয়ে যাবে। এই কথা আছে, একই কথা। আবার আমরা যারা অজু করি না, আমরা মুসলমানরা অজু করি, আর এই অজুকেই জরথুই ধর্মের অনুসারী বলে প্রক্ষালন। প্রক্ষালন শব্দ তো অজু। আর হিন্দুরা তো দেখবেন যে আমরা তো অজু করি, শুধু আত্মুখ ধুই, আর ওরা কী করে জানেন? সকালবেলা আল্লাহর নাম নিয়ে গোসল করে একদম
মানে শুধু তারা হাত মুখই ধয় না, গোটা শরীর মাথা থেকে পাতলা পর্যন্ত গোসল করে, গোসল করে ওই ভিজা কাপড়ে এবং ইসে করে ঘটিতে করে আপনার ঘটিতে করে পানি নিয়ে, সেই পানি নিয়ে তারা মন্দিরে ঢুকে যায়। তাহলে এটা হলো মহা অজু হয়ে গেল না? আমরা করি অজু আর তারা করে মহা অজু। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের এখানে। বোঝা গেছে? সীমাবদ্ধতার আর এক নাম অসম্পূর্ণ। আসুন আমরা এই এই হীনমন্যতা, আমাদের এই ঘিন্ন মানসিকতা দূর করি। তাহলে তুমি ভুবন সৃষ্টিকারী এবং রোশনি আশ্রিত, একই কথা। এই দেখেন, এইখানে সাড়ে সর্বনাশ করে ফেলাইছে। এই বাক্যটাই সনাতন ধর্ম ধ্বংসের জন্য দায়ী। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয়রা বাহু থেকে, আর বৈষ্ণবরা উরু থেকে, আর শূদ্রতা পাদদেহে উৎপন্ন। এটা আছে অথর্ব বেদের ১বিংশ অধ্যায়, বেদের পৃষ্ঠা নম্বর ৭৭২। বুঝা গেছে? এদেরকে ওই গল্পটা শোনা যায়। ক্লাস 6-এ একটা গল্প আছে যে মানে চোখ, মুখ, নাক, কান, হাত পা, ওরা একবার সিদ্ধান্ত নিল যে আমরা দিন রাত খালি খাইটে খাইটে মরি, আর পেট বেচা শুধু খালি খায়। পরে ওরা করলো আমরা খাওয়া বন্ধ করে দেবো। চোখ বললো যে আমি আর তাকাবো না, মুখ বললো আমি আর কথা বলবো না, তারপরে হাত বললো আমি আর কাজ করব না। সবাই স্টাক গিয়ে বসে দিল, পেটে আর খাবার গেল না। পেটে খাবার না যাওয়ার ফলে কী হলো জানেন? আস্তে 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 শরীর দুর্বল হওয়া শুরু করলো, মাথা ঝিমঝিম করে, চোখ চাইতে কষ্ট হয়, হ্যাঁ, তারপরে মাথা ভন ভন করে, হ্যাঁ, ঠোঁট লাড়াইতে কষ্ট হয়, হাত উঠাইতে কষ্ট লাগে, হ্যাঁ, পুরো শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কিরে, ঘটনা কি? তারপরে সবাই বলে যে আরে না রে, আমরা তো এতদিন ভুল ভাবছিলাম, আমরা এতদিন কী করছি? ভুল ভাবছি। আমরা মনে করতাম যে পেট শুধু খায় আর খায়, কিন্তু না, আসলে তা না। ঘটনা হচ্ছে পেট খাইয়ে গোটা শরীরে কি শক্তি যোগায়। বোঝা গেছে? তো হিন্দুদের বোঝা উচিত যে মাথা কিন্তু পার পরই থাকে, আর রানের পর থাকে কি মাথা। অতএব এই যে শরীরের যে সমস্ত অংশ, এর গুরুত্ব কারো থেকে কম নয়, কিন্তু তারা এই নিয়ে বাড়াবাড়ি করে সমাজে কলহ বিবাদ সৃষ্টি করে এই ধর্মটাকে ধ্বংস করে ফেলাইছে। এখন এই ধর্মটা ভেঙে শাক্ত, শৈব, জৈন, শিখ, বুদ্ধ, দিগম্বর, হ্যাঁ, অনেক রকমের ভাগে ভাগ হয়ে গেছে, জানেন তো। তারপরে আছে আপনার যে ইস্কন, তারপরে আছে ব্রাহ্ম সমাজ, এরকমটি ৬২ ভাগে ভাগ আছে সনাতন ধর্ম। যাক, হ্যাঁ, মূল কথা আসি। দেবতা ও অসুরের যুদ্ধ, অর্থাৎ যুদ্ধ একটা হয়েছিল। এই যুদ্ধের কথা যেমন তাওরাতে আছে, যুদ্ধের কথা জব্বুরে আছে, যুদ্ধের কথা ইনজিলে আছে, যুদ্ধের কথা বাইবেলে আছে, যুদ্ধের কথা কোরআনে আছে, এবং যুদ্ধের কথা আছে আপনার গিলগামেশের মহাকাব্য, যুদ্ধের কথা আছে আপনার মিশরীয় ধর্মে, এই যুদ্ধের কাহিনী আছে জরথুর ধর্মে, যুদ্ধের কাহিনী আছে গ্রিক, ওই যে টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ, হ্যাঁ, এরকমটি আরও অনেক ধর্মের কথা বলা যায়। বললে জিনিসটা কেমন হয় না? অন্যদিন আপনারা জানেন, আমার সাথে থাকুন। এরপরে আছে ইঁদুর এবং সাপ, এগুলো আছে ইঁদুরের সাপের কাহিনী আছে আপনার 938 থেকে 939 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা জুড়ে। তারপরে মৃত্যু সম্বন্ধে আলোচনা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউই ছিল না, শুধুমাত্র ছিল পরমাত্মা, নিরাকার অদৃশ্য সেই পরমাত্মা ছিল। এ বিষয়ে বিস্তারিত আছে আপনার 958 পৃষ্ঠা। তারপরে মায়া শক্তি, আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ ইসলাম ধর্মে আমাদের আল্লাহ বলেন যে কোন হও, হয়ে যায়। সেটা হচ্ছে কি এক দৈব শক্তি, এক অদৃশ্য শক্তি। আর এখানে আছে মায়া শক্তি দ্বারা তিনি বলেন হও আর হয়ে যায়। আবার আমাদের দেখবেন যে কুফরি কালাম আছে, আমাদের ইসলাম ধর্মে কুফরি কালাম দিয়ে কি করে? মানুষের ক্ষতি করে বা ভালো করে। আবার সনাতন ধর্মে আছে, ওরা কি করে জানেন? কালীর সাধন দিয়ে, এটা ভণ্ডামি যদিও, হ্যাঁ, এটা প্রতারণা এক ধরনের, এগুলো করে থাকে। তারপরে আপনার দিন, মাস, বছর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 937 পৃষ্ঠায়। তিনি এক বিরাট পুরুষ, যার থেকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবণ্ডে। আমরা এই প্রকৃতির সন্তান, এই ইঙ্গিত দেয়। এটা আছে আপনার বেদের 1055 পৃষ্ঠায়। আপনি দেখবেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের দেহের ভিতরে তাই আছে। আপনার দেহ বিশ্লেষণ করলে, আমাদের দেহকে যদি অ্যানালাইসিস করি, বিশ্লেষণ করি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো যে প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে আমাদের দেহের মধ্যেও সেই সমস্ত উপাদান দিয়ে গড়া আছে।
বোঝা গেছে বিষয়টা? তো সেই কথাই বলা হয়েছে যে তিনি এক বিরাট পুরুষ, যা থেকে সমগ্র বিশ্ব সৃষ্টি, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহমণ্ডে, মানব দেহের মধ্যে আছে। তাই অন্যদিন এ বিষয় নিয়ে আলোচনা করব, আমার সাথে থাকবেন। এবার আসেন আদমকে মাটিতে ফেলে দেওয়ার যে কাহিনী, মনে আছে যে আদমকে স্বর্গ থেকে মাটিতে ফেলে দেওয়ার কাহিনী, সেটা কিন্তু বেদে আছে। হে দেবতাগণ, হে দেবতাগণ, মানে এখানে আদম হওয়া অর্থাৎ মনুষ্যদর বলতেছে, হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে ফেলে দিয়েছো, তোমরাই আমাকে আবার উদ্যোগ তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনর্বার প্রাণ দান করো। এগুলো আছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। তারপর আছে আম্ম নাম পুরুষ হব্বাবতী, এটা আছে মানে আদম এবং হব্বাবতী এই নামটাও কিন্তু এখানে আছে। এটা হচ্ছে আপনার এটা কোথায় আছে বলতেছি, সেটা হচ্ছে ভবিষ্য পুরাণ, নবভারত পাবলিকেশনস, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা 7409, এই ঠিকানায় প্রকাশিত যে বই অর্থাৎ ভবিষ্য পুরাণ, সেখানে এই কাহিনী উল্লেখ আছে, যদি আপনারা দেখতেন। এরপরে আদম যে মাটির তৈরি, দেখেন এ কথাও কিন্তু আছে। আদমকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এটা আছে ইসলাম ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। এখানে আছে যে বিষ্ণু কর্দম থেকে মিলেশ্বর বংশ প্রবর্তন করে উৎপন্ন হয়েছিল। বিষ্ণু মানে বিষ্ণু, কর্দম মানে মাটি, আর ওই যে মিলেশ্বর মানে কি এই মানুষ। তাহলে আমরা দেখলাম যে আবার যদি আমরা মিশরীয় ধর্মে যাই, তখন সেখানে সেই রা অদৃশ্যের যে দেবতা, তিনি শেঠ সুরকে বললো যে তুমি কুমারের চাকার যে মাটি আছে, নরম তুলতুলে সুন্দর মাটি, সেই মাটি দিয়ে মানুষ তৈরি করো। প্রথম মানুষ আছে সু, আর প্রথম মানব আছে তেপনাথ। এটা আছে কোথায়? মিশরীয় ধর্মে আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে তো আছেই। আদি পুস্তক বা জেনেসিসের যে প্রথম পৃষ্ঠায় এই মাটি দিয়ে মানুষ তৈরি কার আছে। আবার যদি আমরা গ্রিক ধর্ম দেখি, গ্রিক বা রোমান ধর্ম দেখি, সেখানেও কিন্তু মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে। সেটা হচ্ছে যে স্বর্গের রাজা ইন্দ্র প্রমিথিউস এবং এপিমিথিউসকে বলো যে তোমরা এভাবে জীবজন্তু সৃষ্টি করো। সৃষ্টি করার পরে স্বর্গের দেবী এথেনা তিনি তাতে প্রাণ সঞ্চার করেন। বোঝা গেছে? এরমতি আর কি, এরমতি কাহিনী অনেক ধর্ম আছে, কিন্তু এগুলো আমাদের ধর্মগুলো দ্বারা তা আমাদেরকে জানতে দেয় না। কেন জানতে দেয় না, এটা আমার বোধগম্য না, আমি জানি না। আচ্ছা, আরও আছে দেখেন, আদম তার পত্নী হব্বাবতীকে অর্থাৎ হাওয়াকে পাপ বৃক্ষের নিচে দর্শন করতে তৎপর হন, বলি সেখানে সর্পরূপে ধারণ করে চলে আসে। এটা আছে ওই বইয়ের অর্থাৎ সেই ভবিষ্য পুরাণের 31 পৃষ্ঠায় এই কাহিনী বর্ণনা আছে, একই কাহিনী একটু ভিন্ন করে। তারপরে আদম রম্যফল ভক্ষণ করেছিল, ওই যে আমরা বলি গন্ধফল, এখানে বলা হয়েছে রম্যফল। উদম্বর পাতা দ্বারা, আমরা বলি ডুমুরের পাতা দিয়ে, একই কথা। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআনে এই পাতার কথাই বলা আছে, তবে এক একটাই এক এক রকমের পাতা বলে। আরও অন্য অন্য ধর্মে এই পাতার কথাই বলা আছে, কিন্তু এটা আমার জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি জানি না। তাহলে আদম রম্যফল ভক্ষণ করে, উদম্বর পাতা দ্বারা তারা আসন তৈরি করে মিলেস্য হয়ে যায়। মিলেস্য মানে কি? মিলেস্য শব্দ তো অপবিত্র হয়ে যায়, নোংরা হয়ে যায়। মনে আছে আদম হাওয়া যখন সেই নিষিদ্ধ গাছের ফল খায়, তখন তাদের সেই জান্নাতি পোশাক খুলে যায়, তারা কি? তারা অপবিত্র হয়ে যায়। তখন তারা গাছের আড়ালে লোকায় পড়ে। আল্লাহ বলে, হে আদম তুমি কোথায়? বলো যে আপনার সামনে আসতে লজ্জা করতেছে। কেন লজ্জা করতেছে? তুমি কি সেই গন্ধ ফল খাইছো? বলে হ্যাঁ, খেয়ে ফেলাইছি, কিছু করার নাই। তখন বলো যে যাও, তোমাকে নামাই দেওয়া হলো। ওই কাহিনী আর এই কাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। তারপরে নুহুর যে বন্যার কাহিনী, মৎস্য অবতারের যে কাহিনী, সেই কাহিনী সব জায়গা আছে। মিশরীয় ধর্মে আছে, পৃথিবীর প্রথম লেখা গিলগামেশের মহাকাব্য আছে, আর তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলও আছে, জরসুর ধর্মে আছে, সব ওই একই কাহিনী আছে, কিন্তু আমরা দুঃখের বিষয় জানতে পারি না, এই জন্য সমস্যা। আচ্ছা, তারপরে এই যে বলি বা কুরবানি, আমরা মুসলমানরা বলি কুরবানি আর সনাতন বলে বলি। এখানে একটা বিষয় উদাহরণ টেনে দেওয়া হয়েছে যে রাজা রন্তিদেবের পাঠশালায়
প্রত্যেক দিন 200 গরু জবাই হতো এবং রান্না হতো। হিন্দু ধর্মে কিন্তু এই সমস্ত নর বলি, অশ্ব বলি, মহেশ বলি, পাঠা বলি, দুম্বা বলি সব কিন্তু ছিল, কিন্তু কালক্রমে এটা বিলুপ্ত হয়ে গেছে। এখন তারা উল্টো পথে গরুরই দেবতা মানে, এখানে একটা গণ্ডগোল হয়ে গেছে। যাক, তো এই বিষয়গুলো আপনারা যদি জানতে চান তাহলে কোথায় পাবেন? এটা পাবেন আপনার মনুসংহিতা বইয়ে। এই বইয়ের লেখক হচ্ছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। আর এই বইয়ের 177 পৃষ্ঠায় পাবেন মহাভারত, লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40 বন পর্বে এই বিস্তারিত আলোচনা করা আছে। তো বন্ধুরা, আজকে আর না, অনেক হয়ে গেছে আর কি, মাথা গরম হয়ে গেছে। সকালে একটা ভিডিও করছিলাম 1 ঘন্টা 2 মিনিট, তারপর আবার জার্নি করে আসছি আবার এখানে। হ্যাঁ, এ আর কি। তো যে বিষয়টা আর কি মূল বিষয়, আমরা দেখলাম যে ঈশ্বর জ্যোতিময়, নিরাকার, অশরীরী, তার জন্মমৃত রহিত, এটা আমরা জানলাম। ইসলাম ধর্ম এবং সনাতন একই কথা বলে। তারপরে চার যে ফেরেশতা, তাও সেই একই রকম, তাও আমরা জানলাম। হ্যাঁ, আর অন্যান্য কাহিনিগুলোর সাথে হুবহু মিল আছে, যদি আপনারা দেখতেন। এটা আর কি বিষয়, ঠিক আছে? So I shall request to you, let's go from today we shall never call for the religion. Thanks a lot for watching my video.